কি হয়েছে, দুটো ডিম পেড়েছে মুরগিতে আর ভিতরে মুরগি আছে। একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি আমার মার সাথে। ওটা আপনার গরুটার উপরে কি করছিল কাকটা, ওর চোখে যে ময়লাগুলা ছিল না সেইগুলা মনে হচ্ছিল যেন খাচ্ছিল। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে সম্পূর্ণ ভিডিওটা আলাদা হতে চলেছে, কারণ আজকে আমি সকাল থেকে যেই কাজগুলো আমার মা করে সেই কাজগুলো করব আজকে আমি। এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি আমার মার সাথে, ওটা আপনাদেরকে দেখাতে পারবো না। প্রথমত কাজ হবে ছাগল ছাড়া, হ্যান ত্যান এগুলা ওইগুলা। এখন কেটে ছাগলটা ছাড়তে হবে, তারপরে দেখা যাক, বোঝা যাবে কোন কাজগুলো মা করে না করে, সেগুলো সব আমি করবো আজকে। ছাগল মুরগি ছাড়তে তো এসেছি, এসে দেখুন কি হয়েছে, দুটো ডিম পেড়েছে মুরগিতে আর ভিতরে মুরগি আছে। আর ছাগল ওখানে ছেড়ে দিয়েছি অলরেডি। আর একটা ভেতরে কোনো ছাগল আছে না তো, ওইখানে ছাগল চলে গেছে। আর মুরগিতে দুটো ডিম পেড়েছে আজকে, বিরাট ব্যাপার। গাইস এইবার ছাগল কটাকে খেতে দিতে হবে, ওই জন্য ঘাস নিতেও চলে এসেছি। রান্নাঘরে ঘাস আছে, এখান থেকে নিয়েছি। এবারে গিয়ে ছাগল কটাকে খেতে দেবো। গাইস একটা ছাগল খেতে চলে এসেছে, খেতে দেওয়ার সাথে সাথে খাচ্ছে না, খুব কম খাচ্ছে। আর ওই ছাগল কটা ওখানে চলে গেছে, ছেড়ে দিলাম তো একটু ঘুরবে, তারপরে এসে খেতে লাগবে। গাইস কালকে বললাম না আপনাদের, কালকের ব্লগে যে ফোনের দোকানে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকেও যাচ্ছি, আমাকে হঠাৎ করে নুর ইসলাম ফোন করেছিল যে ফোনটা আনতে যেতে হবে। কালকে ফোনটা দিয়ে এসেছিলাম, ওই জন্য দাঁড়াইনি, এক মিনিট দাঁড়াইনি তো। আজকে যাচ্ছি, গিয়ে ফোনের দোকানও দেখাবো, কোন ফোনটা সারতে দিয়েছিলাম সেটাও দেখাবো, তো কমপ্লিট সব কিছু দেখাবো। এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আপনাদের দোকানে গিয়ে দেখাচ্ছি। গাইস চলে আসলাম দোকানে। নুর ইসলাম ফোনটা দেখাতো, এই ফোনটা সারতে এসেছিলাম, সারাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মিস্ত্রি যে কথাটা দিয়েছে, কথার দাম রেখেছে। এটা আমাদের মিস্ত্রির দোকান। অবশ্য দোকানটা এখানে শিফট করেছে, ওনার ঘর হচ্ছে ওইখানটা, ওইটা ওনার ঘর হচ্ছে, ওই জন্য এখানে শিফট করে দিয়েছে। বাকিটা দেখা যাক কতটা ভালো সারা হয়েছে, আমি দেখিয়ে বলি। গাইস ফোনটা নিয়ে চলে আসলাম দোকান থেকে, ফোনটা বেশ ভালোই সারা হয়েছে। তার থেকেও বড় কথা হলো আজকে নুর ইসলাম চলে যাচ্ছে। এই ছেলেটা, নুর ইসলাম তাকায় গেলে হালকা, এই ছেলেটা চলে যাচ্ছে, এই ছেলেটা চলে যাচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে, নুর ইসলাম চলে যাচ্ছে। আর একসাথে ঘোরা হবে না, আর একসাথে বার হওয়া যাবে না, নদীর ধারে থাকা যাবে না। খারাপ লাগছে একটু আধটু, বাট ঠিক আছে, ছেলে হয়ে জন্ম নিয়েছে, খেতে তো খেতেই হবে, ঠিক না? বাড়ি এসে মুরগি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। এই তো মুরগি, আর আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আমি নদীর ধারে আসলাম, আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন, ওই কাকটা ছিল গরুটার উপরে কি করছিল কাকটা, ওর চোখে যে ময়লাগুলো ছিল না সেইগুলা মনে হচ্ছিল যেন খাচ্ছিল। তাহলে একটা জিনিস ভালো করে বুঝবেন, একটা পশু আর একটা পশুর কতটা হেল্প করে, কিন্তু মানুষ সেটা করে না। একটা মানুষকে হেল্প করলে, চাইলে হেল্প করতে পারবে কিন্তু করবে না, কিন্তু একটা পশু আর একটা পশুকে হেল্প করে। মানুষ পশুর থেকেও খারাপ, এটা মাথায় রাখবেন সব সময়। আর ঘাটের ধারে আজকে আমি একাই বসে আছি, কারণ আসিফদের বাড়িতে এখানে নাই, আসিফ বাড়ি মুর্শিদাবাদে চলে গেছে। আর নুর ইসলাম তো আজকে বাইরে চলে যাবে, ওই জন্য একাই বসে আছি, ভালো লাগছে না, কি করবো। গাইজ নদীদার থেকে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে কটা বিচালি চড়াবো, বিচালি চড়াবো, তারপরে দেখা যাবে কি করা যায়। গাইজ ছানি চড়াতে যাবো, আর মা উপর থেকে এসে বললো যে কটা আলু চাল পিষে আনতে। তা আমাদের নিজেদেরই মেশিন আছে, আলু চাল পিষা চলছে অলরেডি। আর এই যে পিসছে এখন আলু চাল। আর একটা কি, আমি মনে হয় চ্যালেঞ্জটাতে হেরে যাবো, কারণ আমার মা তো পিটিটা নিজে করাবে, আমি তো করাতে জীবনেও পারবো না পিটিটা। দেখা যাক কি হয় না হয় লাস্ট অবধি। গাইজ আমি ছানি চড়াচ্ছিলাম, হুট করে নুর ইসলাম ফোন করে বলছে তাহলে ভালোভাবে থাকিস, চলে গেলাম। আমার আর ভালো লাগছে না। দেখি নুর ইসলাম ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বললো দেখে আসি কত দূর কেমন কি ব্যবস্থা করেছে যাওয়ার জন্য। গাইজ নুর ইসলামকে বার করে দিয়ে চলে আসলাম। ওখানে ক্যামেরা অন করতে পারিনি, কারণ অনেক মহিলা ছিল, ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি। ওর মাটা সবাই ছিল, ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি। আর এখানে আমার ভাই আছেন, ওইখানে একটা বাচ্চা ছেলে মাছ ধরছে, বিরাট বড় হয়তো মাছ ধরছে ওখানটাতে। ছোটবেলায় আমরাও খুব মাছ ধরেছি, কিন্তু এখন আর মন লাগে না।
আর আজকে একটু মনটা খারাপ, কারণ নুর ইসলাম চলে গেল, একটু খারাপ লাগছে। এখন থাকার মধ্যে এই দেখা একটা, আর এই দেখা একটা, আর তার সাথে আর একটা টুরিস্ট আছে, আজকে আসিফও চলে গেছে। এই শরীরে ভালো লাগে না কেউ, যা হওয়ার হয়েছে, এটা কোনো ব্যাপারই নাই। সবাইকে সবাই জায়গায় যেতে হবে, কাজ করে খেতে হবে, এটা হলো মেন বিষয়। বাড়ি আসবো হয়তো কিছুদিন পরে, তখন আবার ফের একসাথে ঘুরবো। গাইজ, নৈহাটি থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে ভাবলাম যে আমি চ্যালেঞ্জটা হেরে গেছি, ওটা কোনো ব্যাপার নয়। মেন টুইস্ট হলো আজকে নুর ইসলাম চলে গেছে, খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভাই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।